ব্রেকিং নিউজ 2025 সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। তো আসো আমরা এই বিজ্ঞপ্তিটা এখন পড়ে দেখি। দেখো, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2023-24 শিক্ষাবর্ষে এর নিয়মিত 2020-21 এবং 21-22, 22-23 শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং 18-19 এবং 19-20 শিক্ষাবর্ষে শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থীগণ এফ গ্রেড প্রাপ্ত কোর্সে 2025 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের ফরম পূরণ সংক্রান্ত আবেদন সংশ্লিষ্ট কোর্সের ইনকোর্স নম্বর প্রদান সহ নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার্থীদের যাদের ইনকোর্স নম্বর পূর্বে প্রেরণ করা হয়নি যাবতীয় কার্যক্রম অনলাইনে 5/7/2026 তারিখ থেকে শুরু হবে। নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী আবেদন ও বিবরণ ফরম পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের আবেদন ফরম পূরণ নিশ্চয়ন করবেন। ফরম পূরণ সংক্রান্ত নিয়মিত ও শর্তাবলী নিম্নে প্রদান করা হলো। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে। দেখো, ফরম পূরণের সময়সূচি। ফরম পূরণের তারিখ 5/7/2026 অর্থাৎ 5 জুলাই 2026 থেকে 28/7/2026 মঙ্গলবার পর্যন্ত অনুষ্ঠিত হবে। ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের সর্বশেষ তারিখ 29/7/2026 থেকে 30/7/2026 রাত 11টা 59 পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ 2/8/2026 রবিবার থেকে 3/8/2026 সোমবার বিকাল 4টা পর্যন্ত। বিবরণী ফরম ও অন্যান্য কাগজপত্র জমাদান বা সংরক্ষণ সম্পর্কিত বিবরণী ফরম ও অন্যান্য কাগজপত্র 2025 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে ন্যূনতম 1 বছর পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করতে হবে। আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার প্রয়োজন নেই। দেখো, এত সময় জানলাম আমরা কবে থেকে কবে পর্যন্ত আমরা আবেদনটা করতে পারবো, ফর্ম পূরণ করতে পারবো। এখন দেখো ফর্ম পূরণের ফি এর বিবরণ। 1, তথ্য প্রতি পত্রে বিশ্ববিদ্যালয়ে জমা হবে 300 টাকা করে এবং তথ্য প্রতি অর্ধপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা হবে 250 টাকা করে। ব্যবহারিক প্রতিপত্র কোর্স বিশ্ববিদ্যালয়ে জমা হবে 250 টাকা করে। ইনকোর্স পরীক্ষার ফি প্রতি শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় ফান্ডে জমা হবে 150 টাকা এবং কলেজ ফান্ডে জমা হবে 300 টাকা, মোট 450 টাকা। কেন্দ্র ফি তথ্য প্রতি শিক্ষার্থী কলেজে জমা হবে, কলেজের অংশ 150 টাকা এবং কেন্দ্রের অংশ 300 টাকা, মোট 450 টাকা। কেন্দ্র ফি ব্যবহারিক প্রতি কোর্স প্রতি শিক্ষার্থী কলেজে জমা হবে 175 টাকা। গ্রেড উন্নয়ন ফি 600 টাকা। বিশেষ অন্তর্ভুক্তি ফি 5000 টাকা। সি প্রমোটেড শিক্ষার্থী বিশেষ অন্তর্ভুক্তি ফি অন্যান্য ফি ওর অতিরিক্ত শিক্ষার্থী প্রতি 1500 টাকা। আবেদন ফরম সংগ্রহ। অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার আবেদন ফরম পরীক্ষার্থী নিজে অথবা কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সঠিকভাবে পূরণ করে ডাউনলোড করে এর মাধ্যমে প্রিন্ট কপি নির্ধারিত ফি সহ স্ব বিভাগে জমা দেবে। তোমাদের এত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই, তোমরা সরাসরি কলেজে যোগাযোগ করবে, কলেজ থেকেই ফর্ম পূরণ করে দেবে। পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2023-24 শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনকৃত অনার্স কোর্সের সকল ছাত্রছাত্রী 2024 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে প্রমোটেড হয়েছে। 2024 সালের অনার্স প্রথম বর্ষের কোর্স সম্পন্ন করেছে তারা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অনার্স দ্বিতীয় বর্ষের সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে। অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য 2020-21, 21-22 এবং 22-23 শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে নট প্রমোটেড হয়েছে অথবা পরীক্ষায় অংশগ্রহণ করেনি, ওই সকল শিক্ষার্থী অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে 2025 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। নট প্রমোটেড শিক্ষার্থীকে পূর্ববর্তী বছরের পাশকৃত কোর্সের পরীক্ষা দিতে হবে না, তবে এফ গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীকে সকল কোর্সে অংশগ্রহণ করতে হবে। গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে
2024 সালের অনার্স দ্বিতীয় বর্ষে যে সকল শিক্ষার্থী নিয়মিত ও অনিয়মিত হিসেবে পরীক্ষায় প্রথমবারের মতো পরীক্ষায় অংশগ্রহণ করে তৃতীয় বর্ষের প্রমোশন পেয়েছে, ওই সকল শিক্ষার্থীরা শুধুমাত্র সি, সি প্লাস এবং ডি গ্রেড প্রাপ্ত কোর্স বা কোর্সসমূহে গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সর্বোচ্চ 2টি কোর্সে। যে সকল শিক্ষার্থী 2017-18, 18-19, 19-20, 20-21, 21-22 শিক্ষাবর্ষে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে তৃতীয় বর্ষে প্রমোশন পেয়েছে কিন্তু এক বা একাধিক কোর্সে এফ গ্রেড রয়েছে, তারা 2025 সালের পরীক্ষায় এফ গ্রেড প্রাপ্ত কোর্স বা কোর্সসমূহে অংশগ্রহণ করতে পারবে। সকল এফ গ্রেড প্রাপ্ত কোর্স পরীক্ষা দিয়ে রেজিস্ট্রেশনের মেয়াদে অবশ্যই ন্যূনতম ডি গ্রেড এ উন্নতি করতে পারবে। প্রমোটেড পরীক্ষার্থীরা সর্বোচ্চ এ গ্রেডে প্রাপ্ত হবে, অর্থাৎ তোমরা যারা ফেল ছিলে তারা এখন পরীক্ষা দিলে তোমরা পাস করলে এ গ্রেড প্রাপ্ত হলেও তোমাদের রেজাল্ট হবে ডি গ্রেড। আর যারা প্রমোটেড ছিলে গ্রেড উন্নয়নের জন্য পরীক্ষা দিবে তারা এ গ্রেড প্রাপ্ত হবে। আর প্রমোটেড ছিলে কিন্তু এক সাবজেক্টে ফেল ছিল সেটাও তোমরা এ গ্রেড প্রাপ্ত হতে পারবে, কিন্তু যারা ফেল ছিলে প্রমোটেড হতে পারছিলে না তারা এফ গ্রেড প্রাপ্ত হলে তারা এ গ্রেড প্রাপ্ত হলেও তাদের ডি গ্রেড দেওয়া হবে। 2024 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে সি প্রমোটেড প্রাপ্ত পরীক্ষার্থীদের অনুপস্থিত পত্রে 2025 সালের পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর মোট ফি এর অতিরিক্ত 1500 টাকা অর্থাৎ 1500 টাকা ফি প্রদান করতে হবে। 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয় শর্তাবলী। 2017-18 শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে এফ গ্রেড প্রাপ্ত বা অকৃতকার্য শিক্ষার্থীদের মোট 5000 টাকা ফি প্রদান করে শুধুমাত্র 2025 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সুযোগ পাবে। এক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়ন করার কোনো প্রয়োজন হবে না এবং কোনো শিক্ষার্থী ফরম পূরণ করতে ব্যর্থ হলে, পরীক্ষায় অংশগ্রহণ করতে ব্যর্থ হলে বা পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হলে কোনো অবস্থাতেই পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না। উল্লেখ্য, ব্যবহারিক পরীক্ষায় গ্রেড উন্নয়নের কোনো সুযোগ নেই। আশা করি তোমরা বুঝতে পারছো। এর বাইরেও যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখো। আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।